কোরআন সুন্নাহর আলোকে সুপারিশ করা হবে কিনা এর বৈধতা নিয়ে প্রথমে, এরপরে যদি আপনি সংক্ষিপ্ত স্বরে বলতেন যে সুপারিশ কারা কারা করবে প্লিজ। জি, শুকরান কাথিরা। শাফাআত এটা আরবি শব্দ, আমরা বাংলায় বলে থাকি সুপারিশ করা। তো শাফাআত হাসরের ময়দানে শাফাআত এটা সাব্যস্ত হবে, শাফাআত হবে, সুপারিশ করা যাবে, এটা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে প্রমাণিত। কোরআন আল কারিমে আমরা শাফাআত শব্দটি বিভিন্ন আয়াতের মধ্যে দেখতে পাই যে ওয়ালা তানফাউহা শাফাআতুন, তাদের শাফাআত কোনো উপকারে আসবে না। কুল লিল্লাহি শাফাআতু জামিআ, হে রাসূল আপনি বলুন যে সমস্ত শাফাআত আল্লাহর জন্য। আবার এই আয়াতুল কুরসি আমরা আমাদের যে আলোচ্য আজকের আয়াত, সেই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাংদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, যে কার মাংদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, আল্লাহর কাছে কে সুপারিশ করবে, ইল্লা বিইذনি, আল্লাহর অনুমতি ছাড়া। তো বিভিন্ন আয়াতের মাধ্যমে এখানে এই আয়াতই বোঝা যায় যে আল্লাহ অনুমতি দিলে শাফাআত হবে, আর অনুমতি যদি আল্লাহ না দেন তাহলে শাফাআত হবে না। তো এই আয়াতের মাধ্যমে বোঝা যায় শাফাআত এটা সাব্যস্ত হবে আল্লাহর অনুমতি সাপেক্ষে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে আমরা দেখতে পাই শাফাআত প্রমাণিত, শাফাআত এটা হাসরের ময়দানে সাব্যস্ত হবে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাফাআতু লি আহলিল কাবাইর মিন উম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাবীরা গুনাহ করেছে আমার উম্মতের মধ্যে যারা, তাদের জন্য শাফাআত থাকবে। আমরা বুখারী শরীফের আস-সহিহ লিল বুখারী আল মুজাল্লাদ আস-সানি ফি কিতাবুত তাফসির, কিতাবুত তাফসিরের 3 বা 4 নম্বরের হাদিস, সেই হাদিস লম্বা একটি হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে মানুষেরা, মুমিন ব্যক্তিরা একত্রিত হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন শাফাআতের জন্য। তিনি বলবেন আমার পক্ষে আজকে, যেটা শাফাআতে উজমা, শাফাআতে কুবরা বলা হয়, বড় শাফাআত। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন আমি এর যোগ্য নয় আজকের। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, এক এক করে এভাবে শেষ পর্যন্ত নবিয়ুনাল মুকাররম রাসূলুনাল মুআজ্জাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাফাআত করবেন। আমরা যে আজানের পরে দোয়া পড়ি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুয়াজ্জিন যা বলে, যে যারা এভাবে বলবে অতঃপর পড়বে, অতঃপর আমার উপর দুরূদ ও সালাম পেশ করবে, সুম্মা সাল্লা আলাইয়া, আমার উপরে দুরূদ সালাম পড়বে, অতঃপর যে ব্যক্তি পড়বে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই কাজগুলো যারা করবে হাল্লাত লাহু শাফাআতি, অফি রাওয়ায়াতিন উখরা ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার শাফাআত তাদের জন্য সাব্যস্ত হবে, তাদের জন্য কার্যকর হবে। সুতরাং আয়াত এবং হাদিসের আলোকে আমাদের কাছে স্পষ্ট হাসরের ময়দানে শাফাআত থাকবে ইনশাআল্লাহ।